নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা একদম ইউনিক স্টাইলের স্প্রিং রোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে আর চড়া দামে কিনে না এনে বাড়িতেই এরকম স্প্রিং রোল বানিয়ে ফেলেন, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। একবার হলো এরকম স্প্রিং রোলটা বানিয়ে দেখুন। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এই স্প্রিং রোলটা তৈরি করার জন্য গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু কালো জিরে। আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন বন্ধুরা, এই কালো জিরেটা একটু যখন ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করেছি আর দুটো মতো রসুনের কোয়া একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এই রসুনের কোয়াটা কিন্তু এইভাবেই কুচিয়ে দিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে। আর রসুনটা আর পেঁয়াজটা এরকম একটু হালকাভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। আর একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছি। এখানে দেখুন একটা গাজরের অর্ধেকটা আমি নিয়েছিলাম, সেই অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে কুচো করে আমি কিন্তু ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। আর গাজরটাকে একটু নাড়াচাড়া করে ভীষণ সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে গাজরটা দেখবেন খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। তো এই রোলটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পুর তৈরি করছি। আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন যে আমি একটা পুর তৈরি করছি। এই স্প্রিং রোলগুলো খেতে ভীষণ সুন্দর হয়, বাজার থেকে আর কেন কিনবেন, বাড়িতেই যদি থাকা উপকরণ দিয়ে এরকম রোল বানিয়ে নেন, খেতেও যেমন সুন্দর হয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় বাঁধাকপির কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার প্রয়োজন মতো পুরটা তৈরি করছি, যতটা আমার লাগবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু বুঝে শুনে দেবেন। তো বাঁধাকপিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর যেহেতু লবণটা আগে থেকেই দেওয়া হয়েছে তার জন্য কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি মজে যাবে। আর এখন দেখুন, এবারে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাহলে বাঁধাকপিটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে যে এই বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। আরও ভালো করে একটু নাড়াচাড়া করে এই কপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে যদি এইভাবে করা হয়, তাহলে কিন্তু এই বাঁধাকপিটা ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার জন্যে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প একটু হলুদের গুঁড়ো, জাস্ট কালারটা সুন্দর হবে ঠিক সেই কারণেই। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর একটু সামান্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিলাম, ঝালটা একটু আপনারা বুঝে শুনে দেবেন। আমি আমার প্রয়োজন মতো ঝালটা দিয়েছি, খুব একটা কিন্তু ঝাল হবে না। তো তার জন্যে কিন্তু আমি 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। ঝাল যদি আপনারা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, অথবা যদি গুঁড়ো লঙ্কা খেতে না চান কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখন সব কিছু মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে, ধনে জিরের একটা কাঁচা গন্ধ ছাড়বে। তার জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এই কপির সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন মশলার আর কাঁচা গন্ধ থাকবে না। তো এখন দেখুন একটু কপিটা সেদ্ধ করে নিতে হবে, তার জন্য অল্প একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু একটু মাখো মাখোভাবে তৈরি হবে। তার জন্য এভাবে কিন্তু জল দিলাম, আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব একটা আলুর অর্ধেকটা, মানে অর্ধেকটা সেদ্ধ আলু নিয়েছি, একটাও দেইনি কিন্তু, সেই অর্ধেকটা সেদ্ধ আলু এরকম হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম। তাহলে কিন্তু এই বাঁধাকপিটার বাইন্ডিংটা ভীষণ সুন্দর হবে, একদম মাখো মাখোভাবে তৈরি হবে। আর এখানে দেখুন আলুটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, তাহলে কিন্তু কপিটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে এইটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন বাঁধাকপিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে যদি সবজি দিয়ে এই রোলটা তৈরি করে দেন, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। এতে দেখুন বাঁধাকপির পুরটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতার কুচো, আর ধনেপাতার কুচোটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু একেবারে আলাদা হয়ে যাবে। আর ধনেপাতার কুচোটা
মশলাটাকে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি, তাহলে খেতে ভালো লাগবে। সেই কারণে আপনারা যদি না চান যে চিনিটা দেবেন না, তাহলে অবশ্যই চিনিটা স্কিপ করে দেবেন। তো চিনিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ মতো টমেটো সস। তো টমেটো সসটা একদম স্কিপ করবেন না বন্ধুরা, টমেটো সসটা অবশ্যই দেবেন। আর একটু দিয়ে দেবেন সোয়া সস। এই দুটো সস কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু একদম স্কিপ করবেন না। তাহলে দেখবেন এই যে রোলগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর এই যে সসটা দিলাম এর জন্য কিন্তু এই পুরটা কিন্তু আলাদা স্বাদ আসবে, ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। আর এর জন্যই কিন্তু পুরটা অন্যরকম স্বাদ লাগে। তো অবশ্যই এটা দেবেন, স্কিপ করবেন না। এবারে দেখুন পারফেক্টভাবে পুরটা তৈরি হয়েছে। দেখুন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে না। এবারে এটাকে আমি কিন্তু নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে সমস্ত পুরটাই তুলে নিয়েছি, এটাকে এখন ঠান্ডা করতে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি এই রোলটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে ময়দা, আর ওই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি শিট তৈরি করব বন্ধুরা, রোল তৈরি করার জন্য যে শিটগুলো হয় সেই শিটগুলো তৈরি করব। তার জন্য কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন, কর্নফ্লাওয়ারটা স্কিপ করবেন না। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই কর্নফ্লাওয়ার আর ময়দা আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখুন শুকনো অবস্থায় উপকরণটা মিশিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানের যে ব্যাটারটা হবে সেটা কিন্তু একদম পাতলা হবে। আর কীরকম পাতলা হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তবে শিটগুলো একদম আঁশের মতো পাতলা হবে, আর রোলগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য একটু বেশি করেই জল দিয়েছি, আর যাতে কোনো রকম এই ময়দার দলা ভাব না থাকে তার জন্য কিন্তু আমি একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে পারফেক্টভাবে দেখুন আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি একটু হাতার সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম পাতলাভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, তবেই এই যে রোলের যে শিটগুলো করব সেগুলো কিন্তু একদম আঁশের মতো, মানে বলতে গেলে একদম কাগজের মতো পাতলা হয়ে যাবে। তো সামান্য অল্প পরিমাণে 1 ফোঁটা তেল আমি কিন্তু দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, আর দিয়ে কিন্তু এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। সমস্ত ফ্রাই প্যানের মধ্যে এইভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে। এর থেকে কিন্তু একদম আর বেশি তেলের কোনো প্রয়োজন নেই। এখন দেখুন খুব সুন্দর করে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে 1 চাটু মতো আমি কিন্তু ব্যাটারটা দিয়ে এইভাবে ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে দিলেই একদম পাতলা কাগজের মতো কিন্তু শিটগুলো তৈরি হবে। দেখুন আস্তে আস্তে ওপরটা শুকনো হয়ে আসছে। দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে তুলে দেখানোর চেষ্টা করছি, তবে গরম বলে আমি পারলাম না। আমি একটা স্প্যাচুলা দিয়ে আমি অপর সাইডটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি তুলে নিয়েছি, একদম এইভাবেই পাতলা পাতলা করে এই শিটগুলো তৈরি করতে হবে, তবেই কিন্তু এই স্প্রিং রোলগুলো খেতে ভালো লাগবে। আবারও 1 চিমটে পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু তেলটা ব্রাশ করে নিয়েছি, আর 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে আমি এইভাবে শুধু ঘুরিয়ে নিলাম। দেখুন একদম কাগজের মতো পাতলা হয়ে এই শিটগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ওপর থেকে একটু শুকনো হয়ে যেতে অটোমেটিক কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছি, একটুও লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। এবারে দেখুন একই রকমভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি উল্টো সাইডটা উল্টে দেখিয়ে দিলাম। দেখুন একদম কাগজের মতো পাতলা হয়েছে, এটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে একই রকমভাবে আমি কিন্তু 2-3টে মতো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে না হয়। তো আজকের আমার এই স্প্রিং রোল রেসিপিটা কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি বন্ধুরা, আশা করি আপনাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে। তো দেখুন একই রকমভাবে আবারও একটা সেট আমি তৈরি করে নিয়েছি। এইভাবে বেশ কতকগুলো তৈরি করেছি, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। দেখুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম, একদম কাগজের মতো পাতলা হয়েছে। তো সব কটা শিট এখন তৈরি হয়ে গিয়েছে। দেখুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পাতলা হয়েছে। দেখুন একদম কাগজের মতো, প্রত্যেকটাই তুলে তুলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন একদম পাতলা হয়েছে। এইভাবেই শিটগুলো তৈরি করতে হবে, তার জন্য মাস্ট কর্নফ্লাওয়ার অবশ্যই দেবেন,
তবেই কিন্তু সিটগুলো একদম আঁশের মতো পাতলা হবে আর কোনো রকম তেল লাগবে না। 1 চিমটে তেল দিলেই কিন্তু সুন্দরভাবে প্যানের গা ছেড়ে উঠে আসবে। আর খানিকটা ব্যাটার আমি রেখে দিয়েছি, এটা আমার কিন্তু কাজে লাগবে। তো কি কাজে লাগবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন পুরটা নিয়েছি আর যে ব্যাটারটা রেখেছিলাম ওই ব্যাটারটা আর ব্রেড ক্রাম্বস আর সিটগুলো নিয়ে নিয়েছি। এবার চলুন রোলটা তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা আমি কিন্তু সিট নিয়ে মধ্যে বরাবর কিন্তু এইরকম আমি বাঁধাকপির পুরটা দিয়ে দিয়েছি আর চারধারে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু রোলটা একদম খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এভাবে দুধারে মুড়ে নিচ থেকে কিন্তু এইভাবে মুড়ে নেবেন। সবটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। একটা রোল তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে বন্ধুরা মাঝ বরাবর কিন্তু একটু পুরটা দিয়ে দিয়েছি আর চারধার থেকে এইভাবে যে ব্যাটারটা রেখেছিল ওই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি, কারণ এটা একটা আঠার কাজ করবে। রোলটা একেবারে খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, একদম লক হয়ে যাবে বন্ধুরা। দেখুন একই রকমভাবে আবারও একটা তৈরি করেছি। আমি মোট 3টে মতো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। বানানো খুবই সোজা বন্ধুরা, একদম ইজি প্রসেস, যে কেউ কিন্তু একবার দেখলেই চটজলদি বানিয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 3টে মতো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। বাকি যতগুলো আছে সবগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এখানে 6টা মতো রোল তৈরি করেছি। এবার আমি যে ব্যাটারটা রেখেছিলাম এই তৈরি করা রোলগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একটা সুন্দর কোটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কোটিংটা তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একদম ইজি প্রসেস বন্ধুরা, আপনারা একবার দেখলেই সহজেই বানিয়ে নিতে পারবেন। একই রকমভাবে আমি আবারও একটা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ওপর থেকে এরকম ব্রেড ক্রাম্বসটা ছড়িয়ে দিচ্ছি, যে সুন্দর একটা কোটিং করে নিচ্ছি। এবারে দোকান থেকে আর কিনে আনবেন না বন্ধুরা, বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে রোল তৈরি করে নেবেন। তো এইগুলো কিন্তু আমি বাকিগুলো সব অফ ক্যামেরাতে করেছি, আপনাদেরকে দুটো মতো তৈরি করে দেখিয়ে দিয়েছি। এবারে দেখুন গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি। তেলটা একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তৈরি করে রাখা এই রোলগুলো একে একে আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না, যেহেতু রোলগুলো একটু বড়, তার জন্য আমি প্রথমে 3টে দিয়েছি, পরে আবারও 3টে আমি ভেজে নেব। তো একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে, একটা চিমটের সাহায্যে অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে কিন্তু ভীষণ সুন্দর করে একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলি, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন। দেখুন গায়ের মধ্যে একটা সোনালি কালার আসছে, হালকা একটু লালচে ভাব এসে গেলে কিন্তু আমি এগুলো তুলে নেব। প্রত্যেকটাই কিন্তু উল্টে পাল্টে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই স্প্রিং রোলগুলো সত্যিই ভীষণ সুন্দর হয় খেতে, একেবারে পুরে ঠাসা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এখানে দেখুন এইভাবে আমার কিন্তু আবার স্প্রিং রোল যে 3টে নিয়েছিলাম সেই 3টে সুন্দর করে ভেজে নিয়েছি। একটু তেল ঝারিয়ে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন এই কালারগুলো দেখছেন, দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন আপনারা বাড়িতে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে বাকি যে 3টে রয়েছে সেই 3টেও কিন্তু সেম প্রসেসে ভেজে নেব। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো বানানো কত সোজা, যে কেউ কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে। আর দোকান থেকে কেন চড়া দামে কিনবেন, এইভাবে যদি আপনারা বাড়িতেই বানিয়ে নেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। কম খরচে বাড়ির সবাই মিলে কিন্তু এরকম রোল বানিয়ে খেতে পারেন। তো এইভাবে দেখুন এগুলোও কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে।
এবারে এগুলোকেও কিন্তু আমি তেল ঝারিয়ে ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কটাই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু 6টা মতো রোল তৈরি করেছি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সব কটাই তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। একদম দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে এসে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন দেখুন আমি একটা রোল আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, আর অবশ্যই একটু কেটে আমি ভেতরটা দেখিয়ে দেব আপনাদেরকে যে এটা কেমন হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনারা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।